নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভাপা নারকেল চিংড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, তবে এটা একটু নরম নারকেল হলে টেস্ট খুব ভালো হয়। একটা ছুরি দিয়ে নারকেলের মুখটা আমি ফুটো করে নিয়ে জলটা আমি বের করে নেব। সব জল বেরিয়ে গেছে। এবার এই পোর্শনটা আমি কেটে নেব একটা ছুরি দিয়ে। এটা কাটতে আমার একটু সময় লেগেছিল। এমনভাবে কাটবেন যেন না ভেঙে যায়, আবার যেন একটু রাউন্ড শেপ হয়, তাহলে খুব ভালো হবে। কাটা হয়ে গেছে। এবার আমি ভিতর থেকে নারকেলগুলো বের করে নেব। একটা মিক্সিং জারে এই নারকেলটা নিয়ে নিলাম। এবার তার সাথে নিয়ে নেব 2 চামচ পোস্ত। এবার দিয়ে দেব কালো আর সাদা সর্ষে মিলিয়ে 2 চামচ দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আদা কুচিয়ে রেখেছি, সেটা 1 চামচ নিয়ে নিলাম, নিয়ে আবারও পেস্ট বানিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি। চিংড়ির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ নুন। আমি পিঙ্ক সল্ট ইউজ করি, তাই যে কোনো রান্নায় নুন একটু কমই লাগে। নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি একদম পাতলা করে কুচে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেল, সর্ষে আর পোস্তর পেস্ট। এবার 1 হাতা নারকেলের জল দিয়ে জারটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব 5-6 চামচ মতো তেল। এটা এবার ভালো করে মেখে নেব। এবার এই চিংড়িটাকে নারকেল মাড়ার মধ্যে ভরে নেব ভাপে বসানোর জন্য। চিংড়িগুলো একে একে সাজিয়ে নেব, তারপরে উপর থেকে গ্রেভিটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। মুখটা ঢাকা দিয়ে দিলাম। এবারে আটা মেখে রেখেছি আমি, ওই পরোটা যেমন মাখি, এবার ওই মুখটাকে আমি বন্ধ করে দেব। আর সাইডগুলোতেও আটা লাগিয়ে দেব।
ব্যাস আমার আটা লাগানো কমপ্লিট। এবার একটা ডেচকি নিয়ে নিয়েছি, বাটি বসিয়ে দিলাম। এবার এই নারকেলটাকে বসিয়ে দেবো বাটির উপরে। দিয়ে দিলাম 1 মগ জল, আর এই জলটা আমি দিয়েছি বাটির নিচ পর্যন্ত। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে তার উপরে একটা ভারী কিছু চাপিয়ে, এটা হতে আমার সময় লেগেছে 20 মিনিট। ওই প্রথম 5 মিনিট আমি রেখেছি হাই হিটে, আর বাকি 15 মিনিট রেখেছি আমি মিডিয়াম হিটে। ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাপা নারকেল চিংড়ি। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।